আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কুকিং বাই ইবাদত। চলে এলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকে ঈদ স্পেশাল খুবই মজাদার একটা ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ডেজার্টটি একেবারেই ভিন্ন রকম আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার। তাই এই ঈদে অবশ্যই কিন্তু এই ডেজার্টটি বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আশা করব সবাই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবে। তো চলুন দেরি না করে দেখে নিই পুরো রেসিপিটি। মজাদার এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি আর এখন এই পাউরুটির সাইডের অংশগুলো আমি কেটে নিয়ে নিব। সবগুলো পাউরুটি আমি কেটে নিয়ে নিয়েছি। আমি কয়েকটা স্কোয়ার শেপে করে নিয়ে নিয়েছি আর কয়েকটা এরকম তিন কোণা শেপে মানে স্যান্ডউইচের মতো করে নিয়ে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে আমি 1 বাটি পরিমাণে ছানা নিয়ে নিচ্ছি। ছানাটা দেওয়ার পরে এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। দুইটা এলাচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। চিনি আর ছানাটা একত্রে ভালো করে মিক্স করে নিয়ে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। আর অনবরত এরকম করে নেড়ে দিতে হবে। চিনিটা গলে গিয়েছে, চিনিটা গলে যখন একেবারেই পানিটা টেনে আসবে তখন কিন্তু এই ক্ষীরটা রান্না হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত অনবরত এরকম করে নেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে রান্না করে নিয়ে নিতে হবে। আমার এই ছানার ক্ষীরটা রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়ে নিব। এখন একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো রান্নার তেল নিয়ে নিয়েছি। এরপরে একে একে এখানে পাউরুটির টুকরোগুলো দিয়ে নিচ্ছি। এগুলো খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে নিতে হবে। এক পাশটা ভাজা হয়ে গেলে আরেক পাশটা উল্টিয়ে নিতে হবে। পাউরুটিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি ঠিক এরকম করে ভেজে নিয়ে নিয়েছি। আপনারাও ঠিক এরকম করেই ভেজে নেবেন। এখন আমি পাউরুটিগুলো তুলে নিয়ে নিচ্ছি। এখন আরও একটা প্যানের মধ্যে আমি খুবই অল্প পরিমাণে চিনি দিয়ে নিচ্ছি। আমি এখানে একটা বড় চামচ দিয়ে 1 চামচ চিনি আর 1 চামচ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিয়ে নেব। চিনিটা গলে গিয়েছে আর শিরাটাও তৈরি হয়ে গেছে। এখন ভেজে রাখা পাউরুটির টুকরোগুলো এর মধ্যে দিয়ে শিরাটার মধ্যে একটু ডুবিয়ে নিয়ে নিতে হবে। তবে খুব বেশি ডুবিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু পাউরুটিটা নরম হয়ে যাবে। পাউরুটিটার যে একটা ক্রিস্পিনেস আছে সেটা কিন্তু আর থাকবে না, নষ্ট হয়ে যাবে। তাই চিনি শিরাটার মধ্যে দিয়ে সাথে সাথেই তুলে নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন পাউরুটির আমি 2 পাশটাই ভালো করে চিনি শিরার মধ্যে ডুবিয়ে নিয়ে নিয়েছি। এখন এই পাউরুটিগুলো আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো পাউরুটি আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়ে নিয়েছি। এখন যে ছানার ক্ষীরটা রান্না করে রাখলাম সেটা এর মধ্যে দিয়ে নিব। ক্ষীরটা কিন্তু ঠান্ডা হয়ে আসার পর আরও বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি একটা পাউরুটির টুকরোর মধ্যে এই ছানার ক্ষীরটা দিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখুন আমি ঠিক এরকম করে দিয়ে নিচ্ছি। এই ডেজার্টটা তৈরি করা কিন্তু খুবই ইজি। যে কেউ খুব কম সময়ের মধ্যে এই ডেজার্টটা আপনারা তৈরি করে নিতে পারবেন। পুরো পাউরুটির টুকরোর মধ্যে ছানার ক্ষীরটা আমি দিয়ে নিয়ে নিয়েছি। এখন উপর থেকে আরও একটা পাউরুটি
আমি দিয়ে নিচ্ছি। মানে এটা দেখতে একটা স্যান্ডউইচের মতোই হবে, কিন্তু এর স্বাদটা একেবারেই ডিফারেন্ট। এই ঈদে একটা ইউনিক একটা রেসিপি আপনারা তৈরি করতে পারেন নিজেদের জন্য অথবা মেহমানদের জন্য। আশা করব রেসিপিটি সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এটা খেতেও সত্যিই অনেক অনেক বেশি মজার। তাই রেসিপিটি অবশ্যই বাসায় তৈরি করবেন। আশা করব আপনাদের পরিবারের সবাই এই রেসিপিটি পছন্দ করবে। তো আমি একে একে সবগুলো পাউরুটি টুকরোর মধ্যে দিয়ে নিয়ে নিচ্ছি ছানার ক্ষীরটা। সবগুলো পাউরুটির মধ্যে ছানার ক্ষীর দেওয়া হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিয়ে নিয়েছি। দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজার। পাউরুটিগুলো তেলে ভাজার কারণে অনেক বেশি মুচমুচে হয়ে গিয়েছে। আর সাথে ছানার এই ক্ষীরটা জাস্ট অসাধারণ টেস্ট। যখনই এক বাইট মুখে নিবেন তখন স্বাদের ভুবনে হারিয়ে যাবেন। এটা এত এত বেশি মজার। তাই দেরি না করে এক্ষুনি রেসিপিটি ফলো করে মজাদার এই ডেজার্টটি তৈরি করে নিয়ে নিন আর স্বাদের ভুবনে হারিয়ে যান। আশা করব রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।